দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কমেছে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। মেডিকেল ও স্টুডেন্ট ভিসায় সীমিত যাত্রী পারাপার হলেও ভিসা না পাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী সহ ভ্রমণ পিপাসুরা। হালিমান রাজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সড়ক ও রেলপথে ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো ও সহজেই কলকাতা, চেন্নাই সহ বিভিন্ন স্থানে পৌঁছানো যায় বলে উত্তরাঞ্চলের মানুষের কাছে বেশ জনপ্রিয় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট। চিকিৎসা, ব্যবসা, শিক্ষা, ভ্রমণ সহ নানা কাজে প্রতিদিন এই পথ দিয়ে গড়ে 700 থেকে 800 পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করত। কিন্তু গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন করে ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত। শুধু আগে যাদের ভিসার মেয়াদ ছিল তারাই যাতায়াত করতে পারছে। আগে প্রচুর লোকজন এখানে আমরা এই বর্ডারের এলাকায় দেখতাম, এই চেকপোস্টে। এখন দেখছি লোক নাই, 2-4 জন আমরা আছি, আর কোনো লোক নাই। 4 মাস পরে খুব কষ্ট করে ভিসা পেলাম। 875 টাকার ভিসা প্রায় 5-6 হাজার টাকা করে একজনের দিতে হয়েছে। চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতাম, সেটাও আমাদের এখন সম্ভব হচ্ছে না। সম্প্রতি ভারত সীমিত পরিসরে মেডিকেল ও স্টুডেন্ট ভিসা দিলেও বন্ধ রয়েছে বিজনেস ও ট্যুরিস্ট ভিসা। মেডিকেল ভিসা দিলেও গুনতে হচ্ছে বাড়তি খরচ। এদিকে যাত্রী পারাপার কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ইমিগ্রেশনে কর্মরত ব্যাগেজ শ্রমিকরা। অন্যদিকে লোকসান গুনতে হচ্ছে আমদানিকারকদের। বিভিন্ন সময় আমরা ফোনে কন্ট্যাক্ট করে মাল নিয়ে আসতেছি, সেখানে এক্সপোর্টাররা মাল অনেক খারাপ দিচ্ছে। সেই জন্য আমাদের উচিত এবং সরকারের উচিত, এবং আমি সরকারের কাছে দাবি করব, ইন্ডিয়ান হাই কমিশনের কাছে অনুরোধ করব, আমাদের যেন বিজনেস ভিসা দেওয়া হয়, আমরা যেন উপহাসে যাই, ইন্ডিয়াতে যেয়ে মালগুলো দেখে শুনে কিনতে পারি এবং ভালো মাল আমরা যেন নিয়ে আসতে পারি। ভিসা বন্ধের কারণে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার যেমন কমেছে, তেমনি রাজস্ব আয় নেমেছে 5 ভাগের 1 ভাগে। 5 আগস্টের পরে এই ট্যুরিস্ট ভিসাটা বন্ধ করে দেয়। বেসিক্যালি যাত্রী সংখ্যা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কমে যায়। আর এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত অ্যাভারেজ 150 থেকে 160 জন যাত্রী হিলি ইমিগ্রেশন দিয়ে যাতায়াত করতেছে। আগে যেহেতু যাত্রী সংখ্যা বেশি ছিল, স্বাভাবিকভাবেই আনুমানিক প্রায় প্রতিদিন 2.5 থেকে 3 লক্ষ টাকা ভ্রমণ কর আদায় হতো। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত হওয়ায় যাত্রী সংখ্যা কমে গেছে। হিলি ইমিগ্রেশন দিয়ে 5 আগস্টের পর থেকে এপ্রিল মাস পর্যন্ত 70,346 যাত্রী পারাপার হয়েছে। আগে একই সময়ে যাত্রী পারাপার করেছে 1,65,475 জন। মাছরাঙা নিউজ ডেস্ক। কাস্টমসের নানামুখী জটিলতার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম আশঙ্কাজনক হারে কমে গেছে। আগে বন্দর দিয়ে প্রতিদিন 100 থেকে 150 ট্রাক বিভিন্ন পণ্য আমদানি হলেও বর্তমানে সে সংখ্যা নেমে এসেছে 20 থেকে 30 ট্রাকে। আমদানিকারকরা জানান, আমদানির মেয়াদ শেষ হওয়ায় গত 15 এপ্রিল থেকে বন্ধ চাল আমদানি। এছাড়া ট্রাকের জায়গা অনুযায়ী শুল্কায়ন জটিলতার কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ আমদানি। কাস্টমসের এমন নানামুখী জটিলতার কারণে আমদানিকারকরা এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে জানান তারা। রাস্তাঘাট সহ বন্দরের অবকাঠামোগত সমস্যার কারণেও আমদানি কমেছে বলে দাবি তাদের।